দিয়েছি। কেন কেন ফোন দিয়েছিল? তার ড্রেস করা ছিল। আপনাদের বাচ্চারা ড্রেস ভিতরে রাখবে, আসে বাইরে অনড্রেস করবে, স্যারেরা দেখবে, এটা আপনাদের গার্জিয়ানদের ব্যর্থতা। আমি স্যারদের মনে করি না, কারণ আপনারা ব্যাগ চেক করেন আর মোবাইল দিচ্ছেন, ছাত্রের অভিযোগ দিচ্ছেন। আমি এখন মা, আমার ছেলের পিছনে সারাক্ষণ থাকি কিন্তু রেজাল্ট ভালো নেই। কারণ কি জানেন? ও নিজে পড়ে না। এখানে স্যার হেড স্যার প্রথমে বলছে যে 80% বাবা মায়ের হলো এখানে সহযোগিতা করতে হবে, 20% আমরা। কারণ একটা ছেলে কত ঘন্টা বাড়িতে থাকে আর কত ঘন্টা স্কুলে থাকে, এটা আপনাদের মনে করতে হবে। আপনারা দুইজন গার্জিয়ান একে বলে গেলেন যে আপনারা কেন বাড়িতে অনড্রেস করে থাকলে সবার কি নাম মুখস্থ করা আছে, সবার কি চোখ দেখা আছে? আপনারা বাড়িতে চেষ্টা করেন আপনার বাচ্চাদের। আর সর্বপ্রথমে স্যারের উদ্দেশ্যে একটা কথা বলবো, 2004 সাল আমি পরীক্ষা দিয়েছিলাম, 2003, 2001 আপনি লক্ষ্য করে দেখেন বালিকা স্কুল 2 মিনিট পর বা হাই স্কুল 2 মিনিট পর কিন্তু ছাড়িয়ে দেওয়া হতো। কারণ প্রচুর বাচ্চা লাইন দিয়ে যেত সাদা ড্রেস সবুজ ড্রেস। এখন সেটা নাই, কারণ তখনকার সময় মাইকিং করা হইতো যে স্কুল বাধ্যতামূলক যাইতেই হবে, না গেলে তাদের হলো জরিমানা হইতো, মানে দরখাস্ত ছিল। আমি যখন অসুস্থ ছিলাম তারপরে দরখাস্ত দিলাম, 2 বেলা নাম ডাকা ছিল। এখন হয়তো সেই এটা সময়টা আছে যে 2 বেলা নাম ডাকা হয়, কিন্তু তখনকার সময় এখনকার সময়ের মধ্যে একটু পার্থক্য। শুধু একটা মোবাইল, আপনাদের প্রত্যেকটা বাচ্চাদের কাছে একটা করে মোবাইল আছে, টাচ ফোন আছে। ছাত্র কিভাবে আপনারা করে দোষ দেন? এখন তো আপনাদের হলো ভুল। এখন আমি একটা ছোট্ট গল্প বাড়ি, দুগলাচি লতিপুর, বাবার নাম বাদল, তার ছেলে একেবারে এখনো পর্যন্ত বাটন ফোন বার করে 2025 সালে এসএসসিতে জিপিএ 5 পেয়ে রংপুর একটা মেডিকেলে চান্স পাইছে, ঢাকায় 2 জায়গায় পাইছে। কেন পাইলো? শুধু ওর বাবা মার হলো ভয়টা, আমার চোখের দেখা ভয় করে, মাকে ভয় করে, বাবাকে ভয় করে। সে এখন আমাদের গ্রামে নাম করেছিল এক কামেস্তানে যে ফয়সাল, বাবার নাম বাদল, ছোট বাড়ি মিঠাপুকুরে সবাই চিনবে, ওদের ছবি টানাও আছে। আপনারা যেটা ভুল ধরেন, আমি এই জন্য এখানে আসলাম শুধুমাত্র যে স্যারদের আপনারা দোষ দিচ্ছি না। সারা কতক্ষণ চোখে কতক্ষণ রাখবে? 400 ছাত্রছাত্রী কতক্ষণ রাখবে? আপনারা বাড়িতে রাখেন, বাচ্চা পড়তে বসছে, সাইডে মোবাইল রেখে পড়তেছে, মেসেজ করতেছে। আমার ছেলেও সব করে। এই জন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা গার্জেনের সামনে কিন্তু একই সমস্যা, প্রধান সমস্যা মোবাইল। আপনারা মোবাইল নেন, বাচ্চারা সুন্দর লেখাপড়া করবে। আর আমার ছেলের নাম আব্দুল্লাহ বিন আবিদ, ওই স্যারেরা চিনবেই না আমার ছেলে, কারণ কি ওই স্কুল আসে না, শুধু কোচিং আর প্রাইভেট করে। চিনলে শুধু আমার মাধ্যমিক স্যার চিনবে, তাছাড়া কেউ চিনবে না। আমি মনে করি এই মাইকিংটা আবার চালু হোক, যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বাধ্যতামূলক স্কুলে আসতে হবে। দেখবেন ড্রেসে রাস্তা ঘুরে গেছে, ভ্যান রিক্সা সাইডে দাঁড়া হবে। আমার শুধুমাত্র এটাই কথা। আর লেখাপড়ার জন্য দুজন বলছে যে কোচিং প্রাইভেট, হ্যাঁ আপনারা এটা চালু করলে আমাদের খুব ভালো হয়, যে আপনারা একটু স্কুলের মধ্যে প্রাইভেট কোচিং করলে আপনারা নিজেদের মধ্যে যে আমাদের স্কুল উন্নত হবে, এটা মনে করি আপনারা করাবে। আমার কথা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম, ভুল হইলে ক্ষমা করে দেবেন।